নমস্কার সবাইকে। আজ নিয়ে এলাম নবান্ন উৎসব বা ইতু পুজোর উদযাপনের ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে নমস্কার জানিয়ে লেগে পড়লাম পুজোর আয়োজনে। এই যে এখানে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি। তারপর এখানে নবান্ন বানানোর আয়োজন করে নেব। তাই এখানে ফলমূল জল ধুয়ে কেটে নেব। শীতকালে যেই ফলমূল ওঠে তাই দিয়ে নবান্ন বানাতে হয়। আজ লাগবে হলো নতুন চালের গুঁড়ো বা পাটুলি, নতুন গুড়, খেজুরের, নারকেল, কাঁচা দুধ, ফল থাকবে অ্যাপেল, লেবু, কলা, পেয়ারা, আর যেইটা দিতে হয় সেগুলো হলো আদা, মূলো আর কড়াইশুঁটি, আরও লাগে খোয়া ক্ষীর, মিষ্টি আর বোঁদে। এখানে নবান্ন মাখানো হচ্ছে। তো প্রথমে বাড়ির নতুন চাল দিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরে চালের গুঁড়ো, গুড়, ফল, নারকেল, খোয়া ক্ষীর, বোঁদে আর দুধ দিয়ে মিশিয়ে নেওয়া হবে। নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। আর ধান শুধু কৃষকের নয়, আপামর বাঙালির কাছে পূজিত লক্ষ্মীর প্রতীক রূপ। তাই সেই প্রথম নতুন চালের গুঁড়ো বা পাটুলি দিয়ে গুড় আর নানা রকম দ্রব্যাদি মিশ্রিত করে যে পদ তৈরি করা হয় তাকে বলা হয় নবান্ন। আর সেই নবান্ন প্রথমে ইতু ঠাকুরকে ভোগ দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়, যেহেতু অঘ্রাণ মাসে নতুন ধান কাটানোর পর বাড়িতে আসে। এই যে এখানে আয়োজন গুছানো হয়ে গেছে। তো ভোগে আজ দিতে হয়, নৈবেদ্য তো থাকেই, আর থাকে দধিকর্মা আর নতুন গুড়, চিড়ে, খই, বাদামের পাক আর পান। আর এই যে আজ ইতু নামিয়ে নেওয়া হয়েছে, আর তার পাশে দিতে হয় গোটা মূলো, গোটা আদা আর গোটা কড়াইশুঁটি। তাই এখানে মূল পুজোটা শুরু করে দিলাম জল দেওয়ার মন্ত্র দিয়ে। সজনি কলমি লাখ লাখ করে রাজার বেটা পক্ষ মারে, মারলো পক্ষ শোকার বিল, সোনার কৌটা রূপার খিল, খিল কুটলে লাগলো চোর, আমার বাব্বাই হোক লোকেশ্বর, লক্ষ লক্ষ দিলেন বর, ধন্য ধান্যে ধরতে পড়তে বারুতার ঘর। অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে, শোনরে ইতুর কথা এক মন প্রাণ দিয়ে, ইতু দেন বর, ধন্য ধান্যে ধরতে পড়তে বারুতার ঘর। তারপর ব্রতকথার পাঠ করে ইতু ঠাকুরের আরতি করে নেব।
এই যে এবার বিসর্জনের কৃতন পালা। তো প্রথমে ঠাকুরকে সিঁদুর দিয়ে দেব। তারপর ধান দুব্য দিয়ে বরণ করে নেব। বরণ করার সময় বলবো, অঘ্রাণ যায় পৌষ আসে, ইতু ঠাকুর জলে ভাসে। আর তারপর পান সুপারি দিয়েও 3 বার বরণ করে নেব এই মন্ত্র বলে। এরপর ইতু ঠাকুরকে দধিকর্মা আর নবান্ন উৎসর্গ করে সামনের বছর আসার কথা বলে দেওয়া হবে খই চিটিয়ে। এই যে রোদ থাকতে থাকতে নিয়ে এলাম ঘাটে বিসর্জনের জন্য। আবার দেখা হবে শুভ পৌষ মাস। আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।